নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পাটিসাপটা। আলুর পাটিসাপটাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এই যে দেখুন, এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি রান্না করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। ছোট ছোট দুটো টমেটো, বড় সাইজের একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা কুচি, চায়ের চামচের 1 চামচ আদা রসুন পেস্ট, অল্প ধনে পাতা কুচি। সুজিটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, সুন্দরভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো সুজি আগে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর জল দিয়েও পেস্ট করতে পারেন। আমি এবার এখানে কিছু জল দেব। এই যে জল দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা আপনারা স্কুলের টিফিন বক্সে বলুন, অফিসের টিফিন বক্সে বলুন, আপনারা দিতে পারেন। এটা বানাতে খুব সহজ আর খেতে খুব টেস্টি হয়। আমি সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা। এই যে চায়ের চামচের ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি সুন্দর করে এটা ফাটিয়ে নেব। এই যে দেখুন, গলাটা ঠিক এরকম হবে ব্যাটারটা। গ্যাসে আগে আমি কড়া বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দেব সাদা জিরে ফোড়ন। ফোড়নটা সুন্দর লাল হয়ে এসছে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের রান্না অনুযায়ী অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখুন, পেঁয়াজটা সুন্দর লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি দেবো চায়ের চামচে 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি, তার জন্য এই ছোট চামচের 4 ভাগের 1 ভাগেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ছোট চামচের এই চায়ের চামচের 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ছোট চায়ের চামচে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে গরম মশলা, কুচিয়ে রাখা ধনে পাতা। এই যে আমি আলুর পাটিসাপটাটা বানাচ্ছি বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খান, এই আলুর পুরে আপনারা আদা আর জিরে বাটা দিয়েও, গরম মশলা দিয়ে আপনারা এইটা আলুর পুরটা বানিয়ে, আলুর পাটিসাপটা বানিয়ে খেতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। এই যে আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি আলুর পাটিসাপটা বানাবো।
এবার উল্টে নেব, দিয়ে দেবো আলুর পুর। দুই সাইডটা সুন্দর করে ঢাকা দিয়ে নিলাম। আরো একটা ভাঁজ দিয়ে নিলাম। এই দেখুন হয়ে গেছে আলুর পাটিসাপটা। এরকমভাবে আমি এক এক করে সব বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে আলুর পাটিসাপটা। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর লোভনীয় একটা খাবার হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর খেতে, দেখতে খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু হবে বন্ধুরা। বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আলুর পাটিসাপটা। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।